অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে ছুটির দিনে কোথাও থেকে ঘুরে আসা যাক। প্রবর্তক ইস্কন মন্দিরে আমরা আজকে বেড়াতে যাব। প্রবর্তক শ্রীকৃষ্ণ ইস্কন মন্দিরটা চট্টগ্রামের প্রবর্তক মোড়ের পাশে প্রবর্তক পাহাড়ে অবস্থিত। তো আমরা প্রবর্তক মন্দিরে বেড়াতে যাচ্ছি আজকে। তো সকলে আমাদের সঙ্গেই থাকুন। আমরা প্রবর্তক মন্দিরের গেটে চলে এসেছি। এখন আমরা উপরের দিকে উঠব। ছোট্ট একটি পাহাড়, পাহাড়ের উপর সাইডে মেন মন্দিরটি, নিচের দিকে সেবায়েতদের আবাসিক এবং রেস্টুরেন্ট রয়েছে, যেটা সম্পূর্ণ নিরামিষ এবং সকলের জন্য উন্মুক্ত। দেখতেই পাচ্ছি আজকে অনেক ভিড়, মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে উপরে, তো গেলেই বুঝতে পারবো। নিচে বেশ কিছু গাড়ি দেখে এসেছি, রিজার্ভ গাড়ি। মনে হয় অনেক তীর্থযাত্রী এসেছে প্রবর্তক মন্দির দর্শনের জন্য। তো বন্ধুরা, চলুন মেন মন্দিরে ওঠা যাক। আজকে প্রচুর মানুষ, শুক্রবারের দিন। আর মন্দিরে ওঠার পরে আপনারা বাম দিকে দেখতে পারবেন যে বেশ কয়েকটি দোকান রয়েছে, যেখানে আপনারা পূজার সামগ্রী কিনতে পারেন। এবং আরও একটু গেলে ডান দিকে আপনারা কিছু খাবার দোকান পাবেন, সেখানে সব রকমের ফাস্টফুড আইটেম, যেটা নিরামিষ ফাস্টফুড আইটেম আপনারা খেতে পারবেন, ওখান থেকে কিনে খেতে পারবেন। এখানে আপনারা বার্গার, স্যান্ডউইচ, মিষ্টি, এরকম আরও অনেক মুখরোচক খাবার পাবেন, যেগুলো আপনারা কিনে খেতে পারেন। এগুলো সম্পূর্ণরূপে নিরামিষ। আমরা এখন চলে এসেছি মেন মন্দির প্রাঙ্গণে। আপনারা দেখুন মন্দিরটি কত পরিপাটি এবং কত সুন্দরভাবে এর ডিজাইন করা হয়েছে। এদিকে আসুন। সম্পূর্ণ মন্দিরটি মার্বেল পাথরের তৈরি এবং মন্দিরটি সম্পূর্ণ ডিজাইন মায়াপুরের আদলে করা হয়েছে। বললাম তুমি একটু বলবা না? চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক।
রাম হরে রাম 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 হরে হরে। আমরা মন্দিরে সন্ধ্যা আরতি পর্যন্ত অবস্থান করেছিলাম। রাতের মন্দিরটি দেখতে আরও অনেক সুন্দর। আপনারা যদি চট্টগ্রামে আসেন তাহলে অবশ্যই অন্তত একবারের জন্য হলেও এই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির দর্শন করে যাবেন। আজকে মন্দিরে দুটো বিবাহ ছিল, বৈদিক রীতিতে বিবাহ। সেই আলোকসজ্জাটাই আপনারা দেখতে পাচ্ছেন। সন্ধ্যা আরতি শেষ করে আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের মন্দির দর্শনের সাথী হয়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।